ধরুন আপনার নাম হলো মিস্টার এক্স। আপনি বন্ধু বান্ধব, অফিসের কলিগ বা অন্য কারো কাছ থেকে জানতে পারলেন ক্রিপ্টো মার্কেটে বুল রান আসে প্রতি 4 বছর পর পর। আপনি যদি সেখানে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকাকে 5 থেকে 10 গুণ কিংবা 100 গুণ পর্যন্ত করতে পারবেন। তাই আপনি জমানো টাকা, লোন করা টাকা বা ম্যানেজ করা টাকা সামনে পিছনে কিছু না ভেবেই ইনভেস্ট করে দিলেন, তাও আবার কারো গাইডলাইনে না থেকে। আপনি ইনভেস্ট করেছিলেন হায়ার রিটার্ন পাওয়ার আশায়, আর বর্তমানে এসে আপনার অবস্থা এতটাই খারাপ যে কোনোভাবেই ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা নেই। এখন সবার প্রশ্ন হলো, এখন কি করা উচিত? এখন কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমরা লাস্ট একটা সুযোগ পাবো নিজের অবস্থান পরিবর্তনের জন্য? আজকের ভিডিওতে মূলত এই টপিককেই ফোকাসে রেখে বুল রান, বেয়ার মার্কেট এবং নিজেকে বাঁচানোর শেষ রাস্তা নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো ভাবছেন কি এমন বলবো যাতে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। মন দিয়ে শুনুন, আপনি যদি পুরোটা শোনেন তাহলে পুরো প্ল্যানটা কেবল বুঝতে পারবেন। তার আগে কিছু মারাত্মক ভুলগুলো আছে, সেগুলো সম্পর্কে সতর্ক করে দিই। প্রথম ভুল হলো সবসময় হাই রিটার্নের আশা করা আর নিজের যোগ্যতা থেকেও বেশি প্রত্যাশা করা। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত কোন কাজটা আপনি একদম প্রথম চেষ্টাতেই করে সফল হয়েছিলেন? আপনাদের ম্যাক্সিমামের উত্তর হতে পারে অনেক কম সংখ্যক কাজই আছে যেটা আমরা প্রথম চেষ্টাতেই সফলভাবে করতে পেরেছি। তো এখন আমার কোশ্চেন হলো, যে কখনো কোনো জায়গা থেকে 5 to 10x রিটার্ন পায়নি, সে কিভাবে এক্সপেক্ট করে ক্রিপ্টো মার্কেটের মতো এত ভলাটাইল মার্কেট থেকে হায়ার রিটার্ন পাবে? কারণ সে জানেই না সে যে প্রজেক্টে ইনভেস্ট করেছে সেটা আসলে মার্কেটে কি করতে এসেছে। সে এটাও জানে না কিভাবে মার্কেটে রিসার্চ করতে হয়, আর সে এটাও জানে না যে প্রফিটে থাকলে সাইকোলজিক্যাল প্রেশার কেমন থাকে এবং প্রফিট বা লস হলে কি করা উচিত। এই কথাগুলো বলার কারণ হলো আপনাকে রিয়েলাইজ করানো যে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। বুল রান মানে হলো হালভিং ইভেন্টের পর মারাত্মক বাইং প্রেশারের কারণে ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আপসাইড মুভমেন্ট দেখা যায়। এরকম বাইং প্রেশার কি মার্কেটে এমনিতেই আসে? উত্তর হলো না, এমনিতে আসে না। যখন মার্কেট ক্র্যাশ করে তখনই বিগ মুভমেন্ট দেখা যায়, আর এটাকেই বলে অলস র্যালি। আপনারা লাস্ট 2 বছরেরও বেশি সময় মার্কেটে কয়েন হোল্ড করে কি কিছু করতে পেরেছেন? সম্ভবত উত্তর হলো না। শুধু গাধার মতো সো কল বুল রানের জন্য আপনারা অপেক্ষা করেছেন এবং টেনশন করতে করতে নিজের হেলথের 12টা বাজিয়েছে। সো ভুলটা আগে জানুন যে কেন সারা জীবন হোল্ড করেও আগের জায়গায় যেতে পারবেন না। কারণ কোনো প্রজেক্ট যখন মার্কেটে আসে তখন তাদের কাজ করার জন্য একটা ভালো রোডম্যাপের প্রয়োজন হয়, আর ইনভেস্টমেন্টের জন্য ফান্ড রেইজ করতে হয়। তো এই ফান্ড দেয় বড় বড় ইনভেস্টর, ভিসি এরা। তো ওই প্রজেক্টের দায়িত্ব হয় যেভাবেই হোক এই ইনভেস্টরদের প্রফিট করানো বা কোনো একটা বেনিফিট দেওয়া। তাই অনেক সময় প্রজেক্ট মোটামুটি স্ট্রং হলেও তারা হাই মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে লঞ্চ হয়। এতে করে ইনভেস্টর বা ভিসি হাই প্রাইসে কয়েন সেল করার সুযোগ পায়, আর তখনই প্রাইস ড্রপ করে। আর কোনো কয়েনের প্রাইস ড্রপ করার কারণ হিসেবে দেখানো হয় এয়ারড্রপে যে ডিস্ট্রিবিউশন হয়েছিল তারা সবাই একসাথে প্রফিট বুক করে নিয়েছে, তাই ডাউন করেছে। কিন্তু ঘটনা এখনো শেষ হয়নি। ওই প্রজেক্ট ইউটিউব ইনফ্লুয়েন্সারদের দিয়ে তাদের নিজস্ব কয়েনটা প্রমোট করিয়ে নেয়, আর যখন আপনারা দেখতে পান একই কয়েনের নাম 5 থেকে 10 জন ইউটিউবার বলছে, তখন আপনার মনে হয় এই কয়েনটা তো অবশ্যই স্ট্রং। বারবার একই কয়েনের নাম শুনতে শুনতে আপনাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করতে শুরু করে যে সেটাই স্ট্রং কয়েন, আর তাই আপনারা সামনে পিছনে কিছুই না ভেবে গাধার মতো ইনভেস্ট করে দেন। কি তাই তো? এখন মূল আলোচনা করা হবে কিভাবে আপনারা ঘুরে দাঁড়াবেন এবং নিজের অবস্থানের পরিবর্তন করবেন। প্রথমত, আপনি যদি আজে বাজে মিম কয়েন, লো ক্যাপ বা মিড ক্যাপ কয়েনে ইনভেস্ট করে থাকেন যেগুলোর হাইপ একদম জিরো, এগুলো এখনই সেল করে ইউএসডিটি করে রাখুন। কারণ ওই কয়েনগুলো রিকভার হতেই কেবল 5 থেকে 20x রিটার্নের প্রয়োজন। বুঝতেই পারছেন এখান থেকে কি লেভেলের প্রফিট আপনি পাবেন। দ্বিতীয়ত, আমি যে প্ল্যান বলছি তা মন দিয়ে শুনুন। সব সেল দিয়ে যে ডলার পেলেন তা দিয়ে আবার নতুন করে পোর্টফোলিও বানানোর চেষ্টা করবেন না, বা কোনো ট্রেডিং করারও চেষ্টা করবেন না। আপনাদের সবার অবস্থান ভিন্ন ভিন্ন এবং পোর্টফোলিও সাইজও ভিন্ন ভিন্ন। কিন্তু আমি ধরে নিলাম আপনি $1000 ইনভেস্ট করে সেটা হয়ে গেছে এখন $200। এখন আমি এই $200 নিয়েই প্ল্যানটা সাজাবো। প্ল্যান হলো আমরা আপাতত কিছু মাসের জন্য স্পট থেকে ফিউচার ট্রেডিং এ শিফট করব। আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা আবার ফিউচার ট্রেডিং থেকে স্পটে শিফট করে নেব। তো আমার কাছে আছে $200, সেটাকে আমি 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগ $50, দ্বিতীয় ভাগ $50 এবং তৃতীয় ভাগ $100। যেহেতু এটাই শেষ সুযোগ পাবেন তাই একটু রিস্ক নিতেই হবে। কিন্তু তার আগে বলে দিই, যারা একদমই ফিউচার ট্রেডিং করবেনই না তারাও একটু দেখুন, করার দরকার নেই, কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিন। আর যারা ফিউচার ট্রেডিং নিয়ে কিছুই বোঝেন না তারা ইউটিউব থেকে ফিউচার ট্রেডিং সম্পর্কে বেসিক নলেজটা নিয়ে ধারণা ক্লিয়ার করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি টেলিগ্রামে একটা শর্ট ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনারা একটা কয়েন পিক করবেন, সেটা হতে পারে নেয়ার কয়েন বা লিঙ্ক কয়েন, কোনো একটা হলেই হবে, কিন্তু সেই কয়েনকে অনেক স্ট্রং এবং পোটেনশিয়াল হতেই হবে। তো প্ল্যান অনুযায়ী আমার কাছে আছে $200 এবং আমি লেভারেজ ইউজ করব 5x, এবং আমি 3 পার্টে ওই কয়েনটাকে বাই করব। তো নেয়ার কয়েন যদি আমি প্রথম বাই করি তাহলে আমার ফার্স্ট বাইং জোন হবে $1.95। তো সেখানে আমি $200 ভিতর থেকে $50 ইউজ করব। তো আমার মার্জিন হলো $50। তো দ্বিতীয় বাই করব আমার যেখানে লিকুইডেশন প্রাইস থাকবে। তো আমার লিকুইডেশন প্রাইস কোথায় থাকতে পারে? আমার
আমার লিকুইডেশন প্রাইস থাকবে হচ্ছে $1.265। তো সেখানেও আমি $50 অর্ডার বসাই দেবো। যদি মার্কেট সেখানে যাই তাহলে $50 দিয়ে বাই হয়ে যাবে, তাহলে কিন্তু আমার মার্জিন হলো $100। তো তৃতীয় বাই করার যদি আমরা সুযোগ পাই তাহলে লিকুইডেশন প্রাইস কততে তৃতীয় বাইয়ের যাবে হচ্ছে $1.019। তো আমার যেহেতু আগের মার্জিন 100, এখনো আমার হাতে আছে $100, আমি $100 দিয়ে বাই করব, কারণ আমার ডিসিএটা ব্যালেন্স করতে হবে। তো সবকিছু যদি আমি ঠিকঠাক ভাবে করি আমাদের অ্যাভারেজ বাইং কস্ট দাঁড়াবে $1.4113। যদি আসলেই বুল রান আসে বা মিনিমাম একটা র্যালি আমরা দেখতে পাই তাহলে নেয়ার কয়েনের প্রাইস মিনিমাম $5 যাবে। আর যদি $5 যায় তাহলে এই অ্যাভারেজ বাইং কস্ট দিয়ে আপনি রিটার্ন পাবেন 3.54x। তো এখন আপনার ইনভেস্টমেন্ট ছিল $200, সেটাকে 5 গুণ মানে 5x লেভারেজ নেওয়ার কারণে সেটা হয়ে গেছে $1000। $1000কে যদি 3.54x দিয়ে গুণ দেন তাহলে আপনি রিটার্ন কত পেলেন জানেন? এখন আপনি নিজেই সেটা ক্যালকুলেট করে নিন। তো আপনার মোট প্রফিট সহ ইনভেস্টমেন্ট দাঁড়াবে $3546। সেখান থেকে যদি $200 বাদ দেন তাহলে আপনার মোট প্রফিটই থাকবে $3346। তো আপনারাই বলেন এই প্ল্যানটা কেমন লাগলো? আপনাদের সামনে লিঙ্ক কয়েনের ক্যালকুলেশনটাও আমি সেম ভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা দেখতেই পারলেন আমরা যদি আইসোলেটেড মোড ইউজ করি তাহলে কিরকম ফলাফল আসবে। আপনাদের কাছে যদি ব্যাকআপ ডলার 200+ থাকে তাহলে আপনি ক্রসেও করতে পারেন, তাহলে আপনার আরো বেশি সেফ থাকতে পারবেন। আমি যে প্ল্যানটা শেয়ার করলাম একটু যারা চালাক তারা অবশ্যই ধরতে পেরেছে, আর যারা কিছুই বুঝতে পারেননি তাদের বলছি আপনাদের জন্য ক্রিপ্টো মার্কেট একদমই না। আপনাদের যা অবশিষ্ট আছে তাই নিয়ে হয় ক্রিপ্টো মার্কেট থেকে বের হয়ে যান, না হয় এর শেষ দেখে ছাড়েন, চুপচাপ হোল্ড করে বসে থাকেন। যদি বুলরান আসে, যদি মানে ওই কয়েনটা রিকভার করে তাহলে আপনি মেইন টাকানে ঘরে ফিরতে পারবেন। তো আপনাদের যে প্ল্যানটা দেওয়া হলো এই প্ল্যান আপনার নিজের রিস্কে নিজের দায়িত্বে লেভারেজ মার্জিন সব সেট করে নিজের মতো করে করবেন। আমি 5x দিয়ে উদাহরণ দিয়েছি যে 5x এর বেশি লেভারেজ নেওয়া উচিত না, আপনার 2x নিতে পারেন, 3x নিতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি আমার কথা শুনে ইনভেস্ট করেন আমি কোনোভাবেই দায়ী থাকবো না, কারণ আপনারা যদি ইনভেস্ট করে প্রফিট করতে পারেন তাহলে তো আর আমাকে দেবেন না। তো আপনারা যেহেতু প্রফিট আমাকে দেবেন না তাহলে লসের দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করব আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই, আর যদি আমি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।